শিউলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মৌরলা মাছের চচ্চড়ি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। মৌরলা মাছ রান্না করার জন্য আমি এখানে মৌরলা মাছ নিয়েছি। এবার সব মাছগুলোকে আমি কুটে নিচ্ছি। সব মাছগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে সামান্য লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো মাছগুলোকে ভেজে নেবেন। মাছগুলো উঠিয়ে রেখেছি আর ওই তেলেই কালো জিরে আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা নেড়ে চেড়ে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আর দিচ্ছি আদা রসুন জিরে বাটা। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। নতুন বন্ধুদের স্বাগত জানাচ্ছি আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মশলাটা কষানো হয়ে গেছে আমার, এবার সামান্য জল দিয়ে দিচ্ছি। জল ফুটে উঠেছে, এই পর্যায়ে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলোকে মশলার সঙ্গে হালকা করে নেড়ে দিচ্ছি। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। ঢাকাটা তুলে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। হালকা হাতে একটু ওপর নিচ করে দিয়ে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসে গেছে। কেমন লাগলো এই মৌরলা মাছের চচ্চড়ি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।